আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 18তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار متفق عليه। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? সেই সময় এবং কালকে গালি দেয়, সময় এবং কালকে ভৎসনা করে, তিরস্কার করে, গালি দেয়। ইয়াসুব্বুদ দাহরা, অর্থাৎ সে সময় এবং কালকে গালি দেয়। ওয়া আনাদ দাহরু, অথচ আমি কালকে সৃষ্টি করি কিংবা কালকে আমি পরিবর্তন করি। এখানে আনাদ দাহারু অর্থ আমি কাল, অর্থাৎ আমি কালকে সৃষ্টি করি এবং কালকে পরিবর্তন করি, আবর্তন করি, পরিবর্ধন করি। বিয়াদাইয়াল আমরু, সমগ্র বিষয় আমার হাতে ন্যস্ত, সকল বিষয় আমার হাতেই রয়েছে, সকল বিষয়ের চাবিকাঠি আমার হাতেই রয়েছে। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আর আমি রাত এবং দিনকে পরিবর্তন করি, আবর্তিত করি। অত্র হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। এখানে এই হাদিসে বান্দার কষ্টদায়ক কথা দ্বারা আল্লাহ তাআলা কি প্রভাবিত হন? একটা প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা কষ্ট পান, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, তার মানে কি আল্লাহ বান্দার কোনো কথা দ্বারা কষ্ট পান? এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। কোনো সুখ, দুঃখ, কষ্ট, এগুলো আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। বরং প্রত্যেক বস্তুর মূল প্রভাবিতের কথা বলা হয়েছে, প্রত্যেক বস্তুর মূল প্রভাবিতের কথা বলা হয়েছে। অর্থাৎ বান্দা আমাকে কষ্ট দিবার উদ্দেশ্যে এইরূপ বাক্য ব্যবহার করে, এরূপ